সোনাই বিধানসভা যুব কংগ্রেসের যুব সম্মেলন। যুব কংগ্রেস হলো দলের মেরুদণ্ড বললেন মিসবাউল। যুব কংগ্রেস হলো দলের মেরুদণ্ড। যুব কংগ্রেসীদের নিয়েই আগামী নির্বাচনে লড়াই। কারণ যুব কংগ্রেসের সদস্যরা ঘরে ঘরে পৌঁছাতে পারেন। তাই যুব কংগ্রেস কর্মীদের বিশেষ গুরুত্ব দিতে হবে। দলকে শক্তিশালী করতে বিভিন্ন নির্বাচনে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়েছে যুব কংগ্রেস। শনিবার সোনাই বাজার মাল্টিপারপাস হলে সোনাই বিধানসভা যুব কংগ্রেস আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথি বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এভাবে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, কেন্দ্র আর রাজ্যের বিজেপি সরকার উন্নয়ন নিয়ে শুধু প্রচার চালাচ্ছে। কার্যত উন্নয়ন বলতে কিছুই নেই। দ্রব্যমূল্য আকাশছোঁয়া করে সাধারণ মানুষকে দুর্বিষহ যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছে সরকার। বরাকবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ হেতু ব্রহ্মপুত্র এলাকায় উন্নয়ন হচ্ছে বেশিরভাগ। বরাকের বাঙালির এসব দিকে বঞ্চিত, অবহেলিত। দরিদ্র দিনমজুর লোকরা কর্মহীন হয়ে পড়েছে। মিসবাউল এও বলেন, বিজেপি সরকার দেশের শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে দেশে জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। তাই লোকসভা নির্বাচনের প্রস্তুতি মুহূর্তে ঘরে ঘরে বিজেপি সরকারের মুখোশ খুলে দিতে প্রচার জোরদার করে তুলতে যুব কংগ্রেসীদের আহ্বান জানান তিনি। মিসবাউল সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে টার্গেট করে বলেন, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম ভোট লাগে না বলে কটাক্ষ করলে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার টু শব্দ বের হয়নি মুখ থেকে। বরং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে দুয়ারে আহ্বান নিয়ে সাজুর কঠোর সমালোচনা করেন মিসবাউল। সবাই জেলা মাইনরিটি সেল চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে টার্গেট করে বলেন, করিমউদ্দিন বড়ভূঁইয়া সোনাই কংগ্রেসীদের বদৌলতে বিধায়ক নির্বাচিত হন, কিন্তু নির্বাচনের পর খোলস বদলে বিজেপির সঙ্গে মাখামাখিতে অভ্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন ক্ষেত্রে তা প্রমাণিত হওয়াতে সোনাইর মানুষ সাজুর পক্ষে নেই বলে দাবি। তিনি সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে টার্গেট করে বলেন, বিজেপির বিধায়ক থাকা অবস্থায় সোনাই থেকে কংগ্রেস ধুয়ে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কেউ তার অবাধ্য হলে নানা অত্যাচারের শিকার হয়েছেন, এসব কংগ্রেসীরা বলেনি। আজ আমিনুল কংগ্রেস দলে যোগ দিচ্ছেন, এমন প্রচারে সোনাই কংগ্রেসীরা আতঙ্কগ্রস্ত। তিনি বলেন, যে কোনো ব্যক্তি কংগ্রেস দলের আদর্শে অভিভূত হয়ে দলে যোগ দিতে পারেন, কিন্তু কোনো শর্ত ছাড়া, তবে লোকসভা ভোটের আগে নয় বলে আগাম সতর্কবার্তা দেন আনসার। তিনিও বলেন, আমিনুলকে নিয়ে সোনাই কংগ্রেসীদের ক্ষোভ। দলে স্থান দিলে লোকসভা ভোটে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলের উপরমহলকে সতর্কবাণী দেন আনসার। সভায় প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি তথা মধ্য সোনাই জেলা পরিষদের দুবারের প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর বলেন, সোনাই এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে বারবার প্রমাণ হয়েছে তা। তাই লোকসভা নির্বাচনে সোনাই থেকে সর্বাধিক ভোট কংগ্রেস প্রার্থীকে দিতে সোনাইর মানুষ প্রস্তুত বলে ইজাজ মন্তব্য করেন। সবাই লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে অধিক ভোট লাভে বিজেপি সরকারের জুলুমের বাস্তব দিক তুলে ধরে ঘরে ঘরে প্রচার চালাতে যুব কংগ্রেস কর্মীদের জোটবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান সোনাই বিধানসভা যুব কংগ্রেস সভাপতি রাকিব হোসেন মজুমদার। বড়খোলার বিধায়ক তথা কংগ্রেসের প্রবীণ নেতা মিসবাউল ইসলাম লস্কর তিনি কংগ্রেসীদের আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান। শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সোনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর, জেলা কংগ্রেসের সহসভাপতি খসরু আলম চৌধুরী, জেলা কংগ্রেস সম্পাদক বাবুল আহমেদ বড়ভূঁইয়া, জহিরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। কিন্তু যাই হোক, আমরা জোড়াইকে একটা জোর দিলে আমার মনে হয় এবার রেজাল্ট খারাপ হবে না। কন্টেস্ট তো হবে, হয়তো জিততেও পারি আমরা, যদি আমাদের চয়েস ক্যান্ডিডেট দেয়। আমরা আশাবাদী একটা ভালো ক্যান্ডিডেটের জন্য 12 তারিখ খুব সুন্দর ডিক্লেয়ার হবে এই কথা বলে। এবং আমাদের যে প্রার্থী হবেন, আমাদের হাইকমান্ড যে প্রার্থীকে কংগ্রেসের মূল্যায়ন দিয়ে ঘোষণা দেবেন, তার পক্ষে আমরা কাজ করে যাব এবং কিভাবে আমাদের প্রার্থীকে জয়ী করতে হবে সেই লক্ষ্যে আমরা 24-এর নির্বাচনে কাজ করব। এবং বিশেষ করে আমি যুব কংগ্রেসের বাইরে বলছি যে আমাদের যেটা দায়িত্ব অনেক বেশি, কারণ আমাদেরকে ডোর টু ডোর যেতে হবে এবং কংগ্রেসের
কংগ্রেসের যে বিগত দিনে আমরা কংগ্রেস সরকারের টাকার সময় যে কাজগুলি করেছিল সেগুলো মানুষকে বলতে হবে, জনগণকে বলতে হবে। এবং বিজেপি সরকারে বর্তমানে বিজেপি থাকা অবস্থায় কি দুর্নীতি হচ্ছে, কি অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে মূল্যবৃদ্ধি বলুন, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব সমস্যা বলুন ইত্যাদি, এগুলো তুলে ধরে আমাদেরকে কাজ করে যেতে হবে। আর আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হয়, কেউ বলে কমলাক্ষ চলে গেছে, কমলাক্ষ কেন চলে গেছে? উনার নিশ্চয় উনার লাভ অনুষ্ঠান আছে সেখানে, সেই জন্য উনি চলে গেছে। আমাদের কোনো লাভ অনুষ্ঠান নেই, আমরা জাতির হয়ে লড়াই করবো, আমরা সমাজের হয়ে লড়াই করবো। কমলাক্ষ চলে গেছে, কমলাক্ষ গেছেন, উনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আইডিওলজি নিয়ে চলবো, আমরা কংগ্রেসের আইডিওলজি ধরবো।